আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। একটা ভাষণকে কেন্দ্র করে আমরা দেখব কিভাবে মায়েরা ভবিষ্যৎ প্রজন্মের বিশ্বাস আর চরিত্র গঠনে এক পবিত্র দায়িত্ব পালন করেন। এটা এমন একটা দায়িত্ব যা প্রত্যেকটা প্রজন্মের জন্যই প্রাসঙ্গিক। আলোচনাটা শুরু করা যাক কোরআনের একটা গভীর মানাত দিয়ে। ইমরানের স্ত্রীর সেই প্রতিজ্ঞা, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা আছে আমি তা তোমার সেবার জন্য উৎসর্গ করলাম। ভাবুন একবার, এই একটা বাক্যই কিন্তু একটা আজীবন অঙ্গীকারের বিশাল তাৎপর্য তুলে ধরে। ঈশ্বরের সেবায় জীবন উৎসর্গ করার এই প্রতিজ্ঞাই কিন্তু ওয়াকফাতি নামে পরিচিত এক বিশেষ নারী সম্প্রদায়ের ভিত্তি, যেখানে বাবা মায়েরা তাদের অনাগত সন্তানকে ধর্মের সেবার জন্য উৎসর্গ করেন আর পরে সেই সন্তান বড় হয়ে নিজে সেই অঙ্গীকার নবায়ন করে। আচ্ছা, এই পুরো নির্দেশনাটা আমরা ৬টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আমরা জানব সেই পবিত্র অঙ্গীকারটা আসলে কি, তারপর দেখব মায়েদের চূড়ান্ত দায়িত্বটা কোথায়। এরপর আলোচনা হবে আধুনিক যুগে বিশ্বাস ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে, জ্ঞানের উত্তরাধিকার, বিশ্বাসের দূত হিসাবে ভূমিকা, আর সবশেষে একটা নৈতিক বিপ্লবের নেতৃত্ব দেওয়ার যে ডাক, সেই বিষয়গুলো আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই পবিত্র অঙ্গীকারটার গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক আজকের দিনে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়। প্রায় ৪০টা বছর ভাবা যায়, এই দীর্ঘ সময় ধরে এই স্কিমটা এমন একদল নিবেদিত প্রাণ নারী তৈরি করেছে যাদের অনেকেই এখন নিজেরাই মা, আর তারা এখন তাদের পরের প্রজন্মকে পথ দেখাচ্ছেন। আর ঠিক এই জায়গাতেই আমাদের আলোচনার মূল ফোকাসটা চলে আসে, একজন মায়ের চূড়ান্ত দায়িত্ব এবং তার ভূমিকাটা আসলে কি। তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা প্রেক্ষাপট, এখানে একজন মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক দায়িত্বটা ঠিক কি হওয়া উচিত? এর উত্তরটা কিন্তু খুব সুন্দর করে ৩টা ধাপে দেওয়া হয়েছে। প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল মাকে নিজের বিশ্বাসটাকে পাথরের মতো মজবুত করতে হবে। কিভাবে? নিয়মিত প্রার্থনা আর কোরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহর সাথে একটা ব্যক্তিগত অটুট সম্পর্ক গড়ে তুলতে হবে। এরপর দ্বিতীয় ধাপে তাকে হতে হবে একটা জীবন্ত উদাহরণ, তার কাজ, তার কথা সব কিছুতেই যেন তার বিশ্বাসের প্রতিফলন থাকে। আর যখন এই দুটো ভিত্তি তৈরি হয়ে যাবে, তখন তৃতীয় ধাপে তিনি স্বাভাবিকভাবেই তার সন্তানের মনে আল্লাহর জন্য একটা চিরস্থায়ী ভালোবাসা গেঁথে দিতে পারবেন। বেশ, এবার চলুন দেখি আজকের এই আধুনিক আর ধর্মনিরপেক্ষ সমাজে যে নানান রকম চাপ তৈরি হয়, সেগুলো সামলানোর জন্য এই নির্দেশনায় কি বলা হয়েছে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আধুনিক জীবনের একটা বাস্তব দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। একদিকে দুনিয়াবি ফোকাস, নিজের অধিকার, কেরিয়ার, সামাজিক চাপের সাথে তাল মেলানো, আর অন্যদিকে বিশ্বাসের অগ্রাধিকার, আল্লাহর সাথে সম্পর্ক, পরিবারের ভালো থাকা আর ধর্মীয় দায়িত্বগুলোকে সবার আগে রাখা। এই দুটো পথের মধ্যে ভারসাম্য রাখা, বিশেষ করে যারা পশ্চিমা দেশগুলোতে পরিবার নিয়ে থাকছেন, তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আর এই দ্বন্দ্বটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় এর ঝুঁকিটা দেখলে। সবচেয়ে বড় ঝুঁকি হল ছেলেমেয়েরা কৈশোরে পা দেওয়ার সাথে সাথে তাদের বিশ্বাস থেকে হয়তো দূরে সরে যেতে পারে। এটা একটা বাস্তব উদ্বেগ। তাহলে সমাধানটা কি? সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেওয়া? একদমই না, বরং সমাধান হল জ্ঞানের শক্তি দিয়ে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা। আর দেখুন, ইসলামের ইতিহাসে নারী পাণ্ডিত্যের একটা কি অসাধারণ ঐতিহ্য রয়েছে। সেই ৭ম শতাব্দীতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে শুরু করে আজকের দিনেও আমরা দেখি আহমদী নারীরা মিডিয়াতে বা পাবলিক ফোরামে ইসলামের হয়ে কথা বলছেন। এই ধারাবাহিকতাটা সত্যি অনুপ্রেরণার। এই জ্ঞানের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পাঠ্যক্রমের উপর জোর দেওয়া হয়েছে। যেমন প্রতিদিন কোরআন তেলাওয়াত, এর অনুবাদ ও তাফসির পড়া, প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম এবং খালিফাদের লেখাপড়া। কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য সময় বের করাটা অপরিহার্য। কিন্তু এই জ্ঞান অর্জন শুধু নিজের ব্যক্তিগত উন্নতির জন্য নয়, এই জ্ঞানই নারীদেরকে তাদের বিশ্বাসের দূত হিসেবে সবার সামনে দাঁড়ানোর শক্তি যোগায়। এর মূল কথাটা হল, যখন একজন নারী সত্য আর জ্ঞান দিয়ে নিজেকে সজ্জিত করেন, তখন তিনি তার বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে উঠতে পারেন। তিনি সবচেয়ে ভালোভাবে সেই ভিত্তিহীন অভিযোগ খণ্ডন করতে পারেন, যেখানে বলা হয় ইসলাম নাকি নারীদের অধিকার দেয় না। এই টেবিলটা দেখুন,
এখানে কয়েকটা বাস্তব উদাহরণ দেওয়া আছে। মিডিয়াতে কথা বলা থেকে শুরু করে পাবলিক ইভেন্টে, এমনকি দৈনন্দিন জীবনেও নারীরা কিভাবে বিনয় আর আত্মবিশ্বাসের সাথে ইসলামের প্রতিনিধিত্ব করতে পারেন সেটাই দেখানো হয়েছে। এই সব কিছুর সমন্বয়েই আমরা একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাই, আর সেটা হলো এক সত্যিকারের অনুপ্রেরণাদায়ক আর বিপ্লবী কাজের আহ্বান। এই উক্তিটা কিন্তু পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দেয়। এটা আত্মরক্ষা নয়, বরং আত্মবিশ্বাসের কথা বলে। বলা হচ্ছে, যদি কেউ বলে তোমরা বিশ্বাস দিয়ে বন্দী, তাহলে তাদের ভুল প্রমাণ করো। গর্বের সাথে বলো, বিশ্বাস আসলেই আমাদের বস্তুবাদ, অন্যায় আর অশ্লীলতার শিকল থেকে মুক্ত করে। এটাই আসল স্বাধীনতা। আর এই চূড়ান্ত লক্ষ্যটাকেই আমাদের সময়ের জিহাদ বলা হচ্ছে। কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ নয়, বরং একটা আধ্যাত্মিক আর নৈতিক বিপ্লব ঘটানো, যা এই পৃথিবীকে বদলে দেবে। তো পুরো আলোচনা শেষে আমরা একটা অসাধারণ প্রশ্নের মুখোমুখি হই। ভাবুন তো একবার, ইতিহাসে যদি একজন নারীর একটা মানত সবকিছু বদলে দিতে পারে, তাহলে আজকের যুগে এরকম হাজারো নিবেদিত প্রাণ নারীর একটা পুরো প্রজন্ম মিলে কী না করতে পারে। তাদের সম্মিলিত শক্তি পৃথিবীকে কতটা বদলে দিতে পারে।